Hello guys, today's blog of Black and White JR, Maldives and Sri Lankan tour. It's almost 8 p.m. This is the first part of this blog. ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন ওয়েট করতেছি বোর্ডিং পাস নেওয়ার জন্য। এ হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টাইম ইজ 10 p.m. বোর্ডিং পাস হাতে পেয়ে গিয়েছি, সবকিছু চেক ইন করে ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি। ইমিগ্রেশন অফিসাররা কিছু জিজ্ঞাসাবাদ করে, তার অ্যান্সার দিতে হয়। ইমিগ্রেশন শেষ করে দ্য ফাইনাল স্টেজ অফ চেক ইন। তো এখানে আবার জুতা টুতা সব খুলে চেক করবে। এক্সাক্ট 11:30 p.m. நாம் கொழும்பு அடைய 3 மணி 5 நிமிடங்கள் செல்லும். நாம் 36,000 அடிவருக்கு பறக்க வேண்டி வரும். உங்கள் பயண போதுகளில் உங்கள் ஆசனத்துக்கு முன்னுள்ள ஆசனத்தின் கீழ் அல்லது உங்கள் ஆசனத்தின் மேலே அதற்குள் ஒதுக்கப்பட்ட இடங்களில் கீழே விடாமல் பாதுகாப்பாக வாங்கிக்கொள்ள. This is your license demonstration. For passengers in economy premium class cabin, your license is located between the seats at the floor level. And for passengers seated at economy cabin, the license is located on your seat. Take it out and slip it over your seat. আমরা ল্যান্ড করলাম বান্দারানাইকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলম্বো, শ্রীলঙ্কা। এখানে আমাদের 4 ঘন্টার একটি ট্রানজিট হবে। এখন সময় 3:15। শ্রীলঙ্কায় ট্রানজিট করলাম। আমরা এখন প্লেন থেকে নেমে শাটল বাসের জন্য ওয়েট করতেছি। শাটল বাস আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের মধ্যে আমাদেরকে 4 ঘন্টা স্টে করতে হবে। এখানে আমাদের 4 ঘন্টার একটি ট্রানজিট। আমরা এখন রয়েছি শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে চলে যাব মালদ্বীপস। এখন আমরা এন্ট্রি করে নিলাম বাসে করে চলে যাব। আমাদের ব্লগটি কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টে। আর সামনে আপনারা মালদ্বীপস অ্যান্ড শ্রীলঙ্কা দেখতে পাবেন। স্টেপ বাই স্টেপ সবগুলো পার্ট আসবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বাসের ভিতরের কিছু অংশ দেখাচ্ছি। চলে আসলাম এয়ারপোর্টে এন্ট্রি করার পর ডিরেকশন অনুযায়ী আমরা চলে যাব ট্রানজিট সেকশনে। যারা ট্রানজিট করে তাদের জন্য আলাদা প্লেস রয়েছে, তা আমরা সেখানে গিয়ে স্টে করব। ট্রানজিট ডানে। ব্ল্যাক এন্ড হোয়াইট ডান দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে বান্দারানাইকি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি খুবই সুন্দর। শ্রীলঙ্কা আমাদের থেকে কিছুটা দরিদ্র হলেও তারা আমাদের থেকে আমি মনে করি অনেকটা উন্নত। দেখতেই পাচ্ছেন তাদের এয়ারপোর্টটা কতটা চমৎকার। ইভেন কোথায় আছেন, কোন এয়ারপোর্টে আছেন এটা বুঝতে অনেকটা কষ্ট হবে যদি এই এয়ারপোর্টে আসেন। মনে হবে যে দুবাইয়ের এয়ারপোর্টেই আছেন। দুবাইয়ের এয়ারপোর্ট তো সেরা, আমরা সবাই জানি। তারপরও মনে হবে যে এখানে অনেকটাই সুন্দর দেখতে। দুবাইয়ের থেকে কোনো অংশে কম আমি মনে করি না। তো আমাদের থেকে দরিদ্র হয়েও তাদের প্লেস, তাদের এয়ারপোর্টগুলো এত সুন্দর, মানে ভাবা যায় না আসলে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট JR চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট JR। তো এই হচ্ছে এয়ারপোর্টটি, ঘুরে ঘুরে দেখছি। এখানে যারা বুঝেনি তো লাল পানি, এখানে আপনারা অল্প দামে কিন্তু লাল পানি খেতে পারবেন এয়ারপোর্টে। এখানে লাল পানি পাওয়া যায় খুবই অল্প দামে। তো এখন আমি পানি খাচ্ছি, সাদা পানি। লাল পানি আর খাই নেই, সাদা পানি খাচ্ছি। আমি ভদ্র মানুষ। এখানে স্মোকিং জোন, যদিও আমি স্মোক করি না, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য এয়ারপোর্টে স্মোকিং জোনটা ভিডিও নিলাম। এখন আমরা সব কিছু শেষ করে প্রায় 4 ঘন্টা পার করে আমরা আবার চলে যাব মালদ্বীপের উদ্দেশ্যে। এখন শ্রীলঙ্কা থেকে আমরা মালদ্বীপের উদ্দেশ্যে চলে যাব। ফাইনাল কল, আমরা সিরিয়ালে আছি, চেক ইন চলছে। চলে আসলাম আমরা শাটল বাসে করে এখন চলে যাচ্ছি। অনেক যুদ্ধ করার পর 7টা বাজার 15 মিনিট বাকি, আমরা এখন প্লেনে উঠব। চলে আসলাম আমরা প্লেনের সামনে।
এখন ওয়েট করতেছি, একজন একজন করে উঠতেছে। এই হচ্ছে আমাদের প্লেন ফিটস এয়ার। চলে আসলাম প্লেনের ভিতরে। এখন প্লেন এখন ছাড়বে 7:15 বাজে। এই হচ্ছে প্লেনের ভিতরের অবস্থা। উঠে গেলাম আকাশের উপর, মেঘের উপর যাচ্ছি। প্লেন দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর, আল্লাহ এত সুন্দর করে আসলে দুনিয়াটা বানিয়েছে। আপনারা প্লেনে ওঠার পর দেখলে মানে মনটা ভালো হয়ে যাবে একেবারে। দেখেন একদম মেঘ ঘেঁষে যাচ্ছে। তো আমরা মালদ্বীপে চলে আসলাম, মালদ্বীপের সাগরের উপরে উঠে গেলাম। এই হচ্ছে মালদ্বীপ। নিচে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু করে, এখানে একটি আইল্যান্ড রয়েছে, ছোট ছোট আইল্যান্ড রয়েছে মালদ্বীপে। ওই যে দেখতে পাচ্ছেন একটি নৌকার মতো। তা আমরা প্লেন থেকে এগুলো দেখছি আর এনজয় করছি। দেখছেন কি সুন্দর আসলে, মানে সাগরের মধ্যে এরকম একটা দ্বীপ, দেখেন কত বড় করে। এই হচ্ছে মালদ্বীপের শহরে চলে আসলাম। এটা হচ্ছে মালে, মালে সিটি বলে এটাকে। আর এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন সাগরের উপরে, কতটা উন্নত। আমাদের প্লেন এখন ল্যান্ড করবে, করে ফেলেছি ল্যান্ড। এখন আস্তে আস্তে আমরা নামবো প্লেন থেকে। Come. আমরা এখন ল্যান্ড করেছি ভ্যালেইনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে হুলহুমালেতে অবস্থিত, মালে সিটির পাশে। মালে হচ্ছে মলদ্বীপসের সিটি, আর মলদ্বীপসের মেইন সিটি হচ্ছে মালে। এর পাশে হচ্ছে হুলহুমালে। হুলহুমালেতে অবস্থিত এই ভ্যালেইনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টটি কতটা উন্নত এবং দেখতে কতটা সুন্দর। আমার বাংলাদেশ থেকে আমি মনে করি অনেকটা উন্নত এই মলদ্বীপসের এয়ারপোর্টগুলো। এখানে সবগুলো প্লেনে ল্যান্ড করে, কারণ এটি একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুবাই, আবুধাবি সবগুলো প্লেনে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে যাব এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টে কয়েকটি ট্র্যাক রয়েছে, একটি হচ্ছে ট্যুরিস্টদের জন্য, আরেকটি হচ্ছে আপনার সিটিজেনদের জন্য, যারা মলদ্বীপসের সিটিজেন তাদের জন্য। আবার ফাস্ট ট্র্যাক রয়েছে যারা এক্সট্রা পে করে তাদের জন্য। তো এয়ারপোর্টটি অনেকটা নিয়ম শৃঙ্খলার মধ্যে। আমরা এখন ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি। ইমিগ্রেশন শেষ করে আমরা এখন লাগেজ নেব, লাগেজ নিয়ে চলে যাব। বেল্টের উপর লাগেজগুলো ঘুরবে, আপনার লাগেজটা আপনাকে নিয়ে নিতে হবে এখান থেকে। কত সুন্দর সিস্টেমগুলো। এখানে বিভিন্ন বিলবোর্ড রয়েছে অ্যাডভার্টাইজের জন্য। এয়ারপোর্টের ভিতরটা কতটা উন্নত আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে সবার জন্য, যারা যে হোটেলে উঠবেন তাদের জন্য ওই হোটেল থেকে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে করে আপনার খুঁজে বের করতে সুবিধা হয়। যিনি আমাকে রিসিভ করার কথা তিনি এখনো এসে পৌঁছায়নি, তাই একটি বুথে গিয়ে ফোন দেওয়ার জন্য অনুরোধ জানাই। তো বুথটি খুঁজতেছি। আর আপনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের মলদ্বীপসের ভিডিওগুলো সামনে পার্টগুলোতে অবশ্যই দেখতে পাবেন। এখনো আপনারা কিছুই দেখেননি, সো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।